হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 8 থেকে চ্যাপ্টার 20 পেজ নাম্বার 194 ভিডিও পার্ট নাম্বার আজকে 4 করব। লাস্ট ভিডিওতে আমরা নিজে করি 20.1-এর 1-2-টা করেছি। আজকে আমরা এই যে নিজে করি যে বক্সে দেওয়া আছে সেটা করব। আমি যে কোনো দৈর্ঘ্যে দুটি কাঠি নিয়ে যে কোনো দৈর্ঘ্যে দুটো কাঠি নেব, যেমন এখানে 4-6 এরকমভাবে আমরা 4-6 নিতে পারি, 5-7 নিতে পারি। তৃতীয় কাঠির দৈর্ঘ্যের সাথে 3 নম্বর যে কাঠিটা আছে, মানে ধরো এরকম, এটা ধরে নিলাম 5, এটা ধরে নিলাম 8, তাহলে 3 নম্বর কাঠি কোনটা? নিচেরটা। বলছে তৃতীয় কাঠির সাথে অপর দুটি কাঠির, এই যে অপর দুটো কাঠির সমষ্টি, মানে এদের দুজনের যোগফলের সম্পর্ক কী পাই লিখি। তাহলে সেই দুটো কাঠি আমরা প্রথমে ধরে নেব। তাই লিখব মনে করি সেই দুটো কাঠি, একটা নিলাম 5 সেমি ও 8 সেমি। তোমরা যে কোনো একটা সংখ্যা নিতে পারো। আমি ধরলাম 5 আর 8। মনে করি 5 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি কাঠি। দৈর্ঘ্যের দুটি কাঠি নিলাম। এবার আমরা নিয়মটা কি জানি, যে একবার এদের বিয়োগ করতে হবে 8 থেকে, মানে বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ। তাহলে 8 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 3 সেমি। তাহলে 3 সেমি এর বড়, মনে রাখবে বিয়োগ হলে পরে বড় লিখবে। 3 সেমি এর বড় এবং আবার এই দুটো সংখ্যা যোগ করব, 5 আর 8। 8 5 কত? 13 সেমি। এর যখন যোগ করব তখন ছোট লিখব। এর ছোট। এবার তাহলে সেই তৃতীয় যে এখানে বলছে সম্পর্কটি, ওকে, তাহলে এখানে আমরা কি করলাম, 8 থেকে 5 বিয়োগ করলাম, 3 সেমি এর বড় আর 13 সেমি এর ছোট। তাহলে এরকম হবে ত্রিভুজটা। এখানে দেখো দুটো দেওয়া, আমি যে দুটো নিয়েছি সেটা হচ্ছে 5 আর 8। তাহলে এখানে 5 সেমি, এটা 8 সেমি, দুটো দেওয়া আছে। তাহলে তৃতীয়টা বের করতে বলেছে। তাহলে তৃতীয়টা কীরকম হবে, কি কি হতে পারে আগে দেখি। এটা তো ছিল, এটা 5 ছিলই, তাহলে তৃতীয়টা শুরু হবে 3-এর পর থেকে। 3-এর বড় কি? 4 থেকে শুরু হবে। এটা 8, এটা 5 তো ছিল, 4-এর পরে 5, 5-এর পরে 6, তারপরে 7, তারপরে 8, এরপরে 9, তারপরে একটা 10, 11, 12। 13 থেকে ছোট, কিন্তু 13 হবে না। 13 হলে পরে ত্রিভুজই হবে না, তাহলে এদের মধ্যেই হবে। কিন্তু সেটা চাইনি, বলছো অপর দুটি কাঠির দৈর্ঘ্যের সমষ্টি আর তৃতীয় কাঠির সাথে সম্পর্কটা কি। তাহলে আমরা জানি এরকম, যে সম্পর্কটা এরকম লিখব। আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, সমষ্টি কথার অর্থ হচ্ছে যোগফল, সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা, মানে তৃতীয় বাহুর থেকে, এটাকে বোঝায় তৃতীয় বাহুর থেকে বৃহত্তর মানে বড়। দেখো প্রত্যেকটা কিন্তু একই থিওরাম আছে। বলছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি, মানে এদের দুজনের যোগফল কত? 8 5 13, 4-এর থেকে বড়, মানে তৃতীয় বাহু থেকে কি হচ্ছে বড়।
আর একটু যদি বোঝাই তাহলে এটা একটা বড় ধরনের ত্রিভুজ, এটা ধরে নাও প্রথম বাহু, এটা ধরে নাও দ্বিতীয় বাহু, তাহলে এটা কি হবে তৃতীয় বাহু। তাহলে অনেকটা এরকম যে প্রথম বাহু প্লাস দ্বিতীয় বাহু সমষ্টি মানে যোগফল, এদের দুজনের যোগফলটা তৃতীয় থেকে বড় হতে হবে, এটাই সম্পর্ক। তৃতীয় বাহুর থেকে বড় এদের দুজনের যোগফল। ঠিক একইভাবে দেখো 8, 5, 11 থেকে বড়, এরকম যে কোনো একটা আমরা যদি ছবি অঙ্কন করি তাহলে বুঝতে পারবে, যে কোনো এখান থেকে একটা নিই। আমি নিচ্ছি এটা 5, 8, 6, তাহলে 5, 8, 6, 5, 8, 6, প্রত্যেকটা সেমি লেখার কথা, তো আমি লিখিনি 5, 8 শুধু সংকেত নিয়ে নিলাম। তাহলে দেখো 5, 8 আর 6 যদি আমরা এখানে সেমিটা মেপে নিই, 5-এ ডট দেবো আর 0-তে একটা ডট দেবো, এবার যোগ করে নেব, এটা হয়ে গেল 5 সেমি। তারপরে আছে 6 সেমি, 6-এ একটা ডট নেব আর 0-তে একটা ডট নেব, এবার যোগ করব। ঠিক একইভাবে 8-এ নেব আর 0 থেকে 8কে যোগ করে নেব। এবার এখানে লিখে দিতে পারি যে এটা হচ্ছে 5 সেমি, পরেরটা হচ্ছে 6 সেমি, তারপরেরটা হচ্ছে 8 সেমি। সেমি কথা অর্থ হচ্ছে সেন্টিমিটার। তো সবার নিচে আমি একটা দাগ নিই, 8 সেমি বাহুটা মাপবো, 0 আর 8-এর এখানে দাগ দিয়ে এটাকে আমরা যুক্ত করব। এই 8 সেমি বাহুটা কিন্তু হয়ে গেছে মাপা। এবার কম্পাস আর পেন্সিল নিয়ে আমি পেন নেব, কম্পাসের সাহায্যে কম্পাসের সাথে এই মাপটা নিয়ে দেখো আমি এইভাবে কাটব এই দিকটা, আর 5 সেমি মাপটা নেব, ঠিক এখানে বসিয়ে ওই দাগটাই কাটব। যেখানে ক্রস হলো একটা বিন্দু পাবো, এই বিন্দুর সাথে এটাকে যুক্ত করে নিই, সেম এই বিন্দুর সাথে এটাকে যুক্ত করব। তাহলে এখানে যদি লিখে দিই তাহলে এটা কত সেমি, 6 সেন্টিমিটার, এটা 8 সেন্টিমিটার, এটা হচ্ছে আমার 5 সেন্টিমিটার। এবার দেখো এদের দুজনের যোগফল 8-এর থেকে বড়, তাহলে এইভাবে লিখতে পারি যে সুতরাং 5 সেমি প্লাস 6 সেমি এদের যে যোগফল সেটা গ্রেটার দেন 8-এর থেকে বড়। কেন? কেন কি 6 আর 5-এ 11 হয়। তাহলে এখানে যে সম্পর্কটা বলেছে, তাহলে সম্পর্কটা কি আমরা এইভাবে লিখব যে তৃতীয় কাঠির দৈর্ঘ্যের সাথে অপর দুটি কাঠির দৈর্ঘ্যের সমষ্টি সম্পর্ক লিখি। সম্পর্ক তো এটাই যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। তাহলে এখানে এইভাবে লিখতে পারি যে কাঠির দৈর্ঘ্যের সমষ্টির সম্পর্কটি হচ্ছে তার বৃহত্তর, মানে তৃতীয় কাঠির সাথে বাকি যে দুটো কাঠি আছে তার যোগফলের সমষ্টি থেকে বড়। এভাবেও লিখতে পারি, নতুবা এইভাবেই রেখে দিতে পারি। তাহলে এখানে তৃতীয় কাঠির সাথে বাকি দুটো যে কাঠি আছে তাদের যোগফলের সমষ্টির সমান, তাদের যোগফলের সমষ্টির সমান নয়, বৃহত্তর মানে বড় হবে, সমান হলে তো হবে না, বৃহত্তর হতে হবে। অর্থাৎ এই লাইনটারই কথা বলছে, ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর। এই সম্পর্কটা তাহলে কী হবে, বড় হবে, ছোটও হবে না, সমানও হবে না, বড় হবে। তৃতীয় বাহুর থেকে প্রথম বাহু আর দ্বিতীয় বাহুর যোগফল বড়ই হবে। এবার পরে কি বলেছে দেখো, হাতে কলমে নানান দৈর্ঘ্যের কাঠি নিয়ে দেখছি, আমরা দেখলাম কি
যে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের যে সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য চেয়ে সর্বদা কী হয়, মানে সর্বদা, এটা কিন্তু একদম থিওরম বলতে সর্বদা সে বড়ই হবে, বৃহত্তর হবে। আমিনুর অনেকগুলি ত্রিভুজ তার খাতায় এঁকেছে, এই লাইনটা ভীষণ ইম্পর্টেন্ট লাইন। সে বলল সেই ত্রিভুজগুলির প্রতিটি বাহুর দৈর্ঘ্যের পরিমাপ নিয়ে তাদের মধ্যে সম্পর্ক খুঁজি। প্রথমে যে ত্রিভুজটা এঁকেছে সেটা এ বি সি, তাহলে এটা নিয়ে যদি আমরা সম্পর্ক দেখি তাহলে এখানে দেখো এ বি ইকুয়াল টু ছেড়ে দিয়েছে, বি সি ইকুয়াল টু খালি ঘর, সি এ ইকুয়াল টু খালি ঘর। তাহলে আমরা বি সিটা যদি মেপে নিই, নতুবা এ বিটা যদি মেপে নিই, স্কেলের সাহায্যে এখানে মাপ যোগ করি। দেখো এখানে জিরোতে এখানে বসাবো, আর এখানে কোথায় ছেদ করেছে, এই যে টুর পরে গুনবো 1 2 3 4 5। ওকে, 2, এটা 5 6, তাহলে 2.6 এ বি পেলাম 2.6। বিসি, তাহলে বিসিটা মাপযোগ করি, আবার এখানে আমরা জিরোতে বসাবো, আর দেখব সিটা মাপযোগ করে গনে এটা কত, দেখো 4.1 4.2 4.3 4.4 4.5 4.6, 6-এর কাছাকাছি, 4.6-এর কাছাকাছি সি। তাহলে এবার দেখি সি এটা মাপযোগ করে, এটা দেখো 3.1 3.2 3.3, তাহলে এটা হচ্ছে 3.3। ওকে, তাহলে দেখো এ বি প্লাস বিসি এটা কত পেলাম, এটা পেলাম আমরা 4.6, সি হচ্ছে 3.3, এটা হচ্ছে 2.6। এটাকে আমরা খাতায় নিয়ে নিই, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে আমি একটা পেজ নিয়ে নিলাম, আর এ বি আমরা পেলাম, সেটা লিখে নিই, এ বি 2.6 সেমি, বিসি 4.6 সেমি, আর সিএ 3.3 সেমি। ওকে, এবার আমি একটা কাজ করি, আমরা এটা মাপযোগ করে নিতে হবে। 2.6 কোথায় আছে, 2.6 এই যে দেখো 5-এর পরেই হচ্ছে 6, তাহলে এখান থেকে জিরোকে আমরা যুক্ত করে নেব। ঠিক একইভাবে 4.6, এই যে 4.1 4.2, এই যে এটা 5-এর পরে 6, এখানে ডট দেবো আর শূন্যতে ডট দেবো, এটাকে যুক্ত করব, এটা হচ্ছে 4.6। তারপরে আছে 3.3, তাহলে 3.3 3.1 3.2 3.3, আবার জিরো থেকে আসবো, এটাকে আমরা যুক্ত করে নেব। তাহলে কোনটা কত, এটা হচ্ছে 3.3 সেন্টিমিটার, এটা হচ্ছে সি এ, তারপর হচ্ছে বিসি 4.6, এ বি 2.6। তাহলে নিচে কোনটা আছে, 4.6 বড়টা আছে, তাহলে বড়টা আমরা কি করব, এখানে আরেকবার আমরা 4.6 মেপে নেব। 4.6, এই যে 5-এর পরেরটাই হচ্ছে 4.6, এখান থেকে আমরা 4.6কে যুক্ত করে নেব। এবার আমরা একটু কম্পাস ব্যবহার করবো, না তো ত্রিভুজ আঁকা দিতে পারবো না। তাহলে 4.6 হয়েছে 3.3, তাহলে 3.3টা আমরা ডান দিকে রাখবো, এই যে মাপ নেব, এভাবে একটুখানি দাগ নিয়ে এখান থেকে আমরা 3.3 কেটে নেব ছোটো করে। এবার 2.6 সেটা মাপ নেব, এখানে বসে ওই দাগটাকে কাটবো। এবার এটা যদি যুক্ত করে দিই আমরা একটা ত্রিভুজ পাবো, যদিও বইয়ের সাথে মিলবে না, কেন কি বইয়ে তো প্রিন্ট করেছে, ওরা তো মাপযোগ করেনি, আমরা সেটার উপরেই চাঁদা বসিয়ে মাপযোগ করলাম। তাহলে এখানে লিখে দিই, এটা হচ্ছে 4.6 3.3 2.6 সেন্টিমিটার। এবার এখানে সম্পর্কটা দেখো কি বলেছে, এ প্লাস বি বি প্লাস সি। তাহলে এ প্লাস বি বি প্লাস সি বলতে এই যে এ বি এই বাহুটা আর বিসি বাহুটা, বিসি সেটা কত 4.6। তাহলে প্রথমে যে সম্পর্কটা আছে সেটা হচ্ছে এ বি প্লাস
বিসি, তাহলে এই দুটো যোগ করতে হবে। এবি কত 2.6, তাহলে এবির মানটা হচ্ছে 2.6, আলাদা করে যোগ করি। আর বিসির মান কত দেখো 4.6, তাহলে 4.6 যোগ করি। তাহলে কত পাবো, 6 6 12 2, হাতের 1, 4 2 6 আর 1 7, তাহলে 7.2। তাহলে এদের দুজনের যোগফলটা কত, সেটা 7.2 হলো, 7.2। এবার বলেছে দেখো যে সেটা কি সি এর থেকে গ্রেটার দেন না লেস দেন। সি এ কোনটা, এই যে দেখো সি এ 3.3, তাহলে 3.3 থেকে অবশ্যই কি বড়, এই জন্য এখানে গ্রেটার দেন দিতে হবে সি এ। কী করলাম আরেকটু বলে দিচ্ছি, 2.6 প্লাস 4.6, এদের দুজনের যোগফল এটা, রাইট, সেটা কিন্তু 3.3 থেকে বড়, এই জন্য এটার জায়গায় আমরা এবি বসাবো, বিসির জায়গায় আমরা মানে 4.6 এর জায়গায় বিসি আর 3.3 এর জায়গায় সি, তাহলে এই চিহ্নটা হবে মানে গ্রেটার দেন হবে এটা। এবার বিসি প্লাস সিএ, এটা কি হবে, বিসি প্লাস সিএ, এখানে কোন চিহ্নটা বসাবো, এবি লিখে রাখলাম, তাহলে এখানে আমরা গ্রেটার দেনটা দেব। এবার বিসি প্লাস সিএ, তাহলে বিসি প্লাস সিএ কোথায়, যে বিসি কত 4.6, বিসি হচ্ছে 4.6, তার সাথে সিএ কোথায় দেখো, সিএ হচ্ছে 3.3, সিএ হচ্ছে 3.3, যোগ করে নিই, 6 3 9 আর 4 3 7, তাহলে কত 7.9, তাহলে 4.6 আর 3.3, এদের দুজনের যোগফল কত 7.9। এটা কিন্তু বড় হবে কার থেকে, এবি কত দেখে নিই, এবি হচ্ছে 2.6, ওকে, এবি হচ্ছে 2.6, তাহলে 2.6 এর থেকে তো বড়, 2.6 থেকে 7.9 বড়, তাহলে এখানে গ্রেটার দেন 2.6, ওকে, তাহলে এক্ষেত্রে এটা দেখলাম কি আসলো, গ্রেটার দেন আসলো। এর পরেরটা দেখি এবার, সিএ প্লাস এবি, তাহলে সিএ প্লাস এবি, প্রথমে সি এর মান কত, সি এর মান এটা নাম দিয়ে দিই এ বি সি, তাহলে সি এ কত 3.3, এখানে লিখেও রেখেছি দেখো, তাহলে সি এ হচ্ছে 3.3, তার সাথে বলেছে আমাদের এবিতে একটু আগেই লিখলাম 2.6, তাহলে 2.6 এটা যোগ করে নিই, 6 3 9, 3 2 যোগ করলে পরে 5, তাহলে 3.3 আর 2.6 যোগ করে আসছে 5.9, এটা কার থেকে বড়, বিসির থেকে, তাহলে বিসি আমাদের কত, এই যে দেখো বিসি এখানে দেখতে পারি 4.6 এর থেকে কিন্তু বড়, দেখো 4 বড় কি 5 বড়, 5 অবশ্যই বড়, তাহলে এটাও হবে আমার গ্রেটার দেন। তাহলে এখানে লিখে দিই যে সিএ আর এবি বিসি বাহুর থেকে বড়, কেন আমরা জানি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা কি বড়, বৃহত্তম, ওকে। এরপরে দেখো কি বলেছে, পি কিউ আর, একইভাবে পি কিউ আর এক্স ওয়াই জেড-এর বাহুগুলি স্কেল দিয়ে মেপে দেখছি যে প্রতিটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের সর্বদা কী হবে, বৃহত্তরই হবে, মনে রাখবো এই লাইনটা। এটার ক্ষেত্রে যদি আমরা মাপ যোগ করি, দেখো প্রথমে পি কিউ এর মাপ নেব, সেটা পাবো 2.2, তাহলে এটা হচ্ছে আমার 2.2, তারপরে পি কিউ আর এর মাপ নেব, সেটা দেখো 3.6, তারপরে কিউ আর এর মাপ নেব 0 থেকে, এটা হচ্ছে 2.8, তাহলে একই রকমভাবে সম্পর্ক যদি লিখে, এখানে আমি ছবিটা এঁকেছি, তাহলে এটা বেরোলো আমার 2.2
3.6 2.8। আমরা সম্পর্কগুলো কি জানি, এই দুটো বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে বড় হবে। তাহলে দেখো 2.2 প্লাস 3.6, তাহলে 2.2 আর 3.6 আলাদা করে যোগ করে নিই। 2.2 3.6, তাহলে 6 2 যোগ করলে 8, 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5.8। এটা বড় কার থেকে? 2.8 থেকে। আলাদা করে যোগ করলাম, তাহলে আমরা এই 2.2 এর জায়গায় আমরা লিখব পি কিউ, প্লাস 3.6 জায়গায় আমরা বাহুটার নাম লিখব, সেটা হচ্ছে পি আর। বড় 2.8 অর্থাৎ কোন বাহু থেকে? কিউ বাড়ির থেকে। এটা একটা সম্পর্ক পেলাম। যেমন এই দুটো যোগ করেছি, ঠিক একইভাবে এই দুটো যোগ করি, মানে 2.2 আর 2.8, ঠিক আছে। তাহলে দেখো এদের দুজনের যোগফলটা কত হবে? 2.2 2.8 আর 2 10 0, হাতের 1 2 4 আর 5, তাহলে 5.0। 5.0 বড় কার থেকে? 3.6 এর থেকে। তাহলে 2.2 এর জায়গায় আবার আমরা একই রকমভাবে বসাবো পি কিউ প্লাস কিউ আর গ্রেটার দেন 3.6। এটার নাম কি? পি আর এর থেকে, পি আর বাহু থেকে বড়। এটা হচ্ছে আমার দ্বিতীয় সম্পর্ক। আরেকবার এদের দুজনের যোগফল করব, তাহলে কিউ আর প্লাস অর্থাৎ 2.8 প্লাস 3.6, এটা বড় হবে দুজনের যোগফল। কি করে দেখো, এখানে রাফ করে নাও। 6 6 12 13 14 4, হাতের 1 3 2 5 আর 6, তাহলে 6.4 কার থেকে বড়? 2.2 থেকে। মানে এদের দুজনের যোগফলটা হচ্ছে 6.8 আর এখানে 2.2 থেকে বড়। তাহলে 2.8 এর জায়গায় আমরা বসাবো কিউ আর, আর 3.6 এর জায়গায় বাহুটার নাম নেব পি আর, বড় পি কিউ থেকে। এই হয়ে গেল আমার একটা সম্পর্ক। এবার ঠিক একই রকমভাবে এটা করব, এক্স ওয়াই জেড। ঠিক এটা তো আমরা মাপযোগ করব। তাহলে এক্স ওয়াই বাহুটা যদি প্রথমে মেপে নিই, সেটা পাবো 2.4। দেখো 2.1 2.2 2.3 2.4, তাহলে এইটুক হচ্ছে 2.4। এবার এক্স জেডটা মাপি। তাহলে দেখো 5 6 7 8 9 10, না 5-এর পর 1, 5.1 5.2 5.3 5.4 5.5 5.6 5.7 5.8 5.8। ওয়াই জেডটা মেপে নিই। এটা দেখো 3.9। কী করে? এই যে 5 6 7 8 9, 3.9। তাহলে দেখো এই ক্ষেত্রে কিন্তু এই শর্তটাই মেনে চলছে যে এদের দুজনের যোগফল এটা থেকে বড়, এদের দুজনের যোগফল এটা থেকে বড়, এদের দুজনের যোগফল এটা থেকে বড়। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। আগে ছবিটাই যদি অঙ্কন করি, তাহলে ছবিটা এরকম ছিল। এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু, এখানে একটি বিন্দু। এই তিনটা বিন্দু যোগ করলে কিন্তু আমরা ত্রিভুজটা পেয়ে যাব। আমি মাপ যোগ করছি না, আমি আইডিয়া করে একটা ছবি অঙ্কন করছি। তাহলে এখানে ছিল এক্স ওয়াই জেড, নাম দিলাম। এবার এটা মাপ যোগ করলাম কত? 2.4 5.8 3.9। তাহলে এবার যদি আমরা হিসেবটা করি, তাহলে এই দুটো বাহু অর্থাৎ এক্স ওয়াই প্লাস এক্স জেড, ভালো করে লক্ষ্য করো, এই দুটো বাহুর যোগফল ওয়াই জেডের থেকে বড়। কেন? হিসেব যদি করো দেখো 5.8, এখানে আলাদা করে হিসেব করো, 5.8 আর 2.4 কত হয়? 8 4 12 2, হাতের 1 5 6 7 আর 8, তাহলে 8.2 তো বড় হবে 3.9 থেকে, রাইট? এবার এটা যোগ করো, অর্থাৎ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, এই দুটো বাহুর যোগফল এক্স জেডের থেকে বড় হবে, এক্স জেডের থেকে বড় হবে। কেন? এই দুটো যোগ করলে কত হয়? 3.9 2.4, 9 4 13 13 3, হাতের 1 3 2 5 আর 6, 6.3। তাহলে 6.3 তো বড় কার থেকে? আমার এক্স জেডের থেকে। ওকে, এরপরে আমরা এর সাথে এই সম্পর্কটা করব, অর্থাৎ ওয়াই জেড প্লাস এক্স জেড, এই দুটো বাহুর যোগফল মানে 3.9 5.8 8 16 17 7, হাতের 1 5 3 8 আর 9, কত? 9.7 কার থেকে বড়? 2.4 এর থেকে। তার মানে এক্স ওয়াই এর থেকে এই দুটো বাহুর যোগফল বড়।
এই জন্যই বলেছে যে এইভাবে পি কিউ আর এক্স ওয়াই জেড এর বাহুগুলি স্কেল দিয়ে মেপে দেখছি যে প্রতিটি ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি যে কোনো, দেখো প্রথমে এই দুটো যোগ করলাম, তারপরে এই দুটো যোগ করলাম, এই দুটো যোগ করলাম, তাহলে যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে সর্বদা কী হবে, বড় হবে, বৃহত্তর হবে। এটাই কিন্তু আমরা দেখলাম। এরপরে নেক্সট পার্ট নাম্বার আমরা 5-এ বাকি আলোচনাটুকু করব।